আপনি কি জানেন আমি কেন আজকে তাড়াতাড়ি এই কাকতিয়া মাদ্রাসায় এসেছি? উনি উত্তর দিলেন, হুজুর আপনি না বললে কেন জানবো? আমার গৌসুল আজম উত্তর দিলেন, আমি গত রাত স্বপ্ন দেখেছি মদিনার রাসূল এবং বানিয়ে মাদ্রাসা আমার সাথে আমার দরবারে আমার ঘরে এসেছেন। মদিনার রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, হে কাকতিয়ার গৌসুল আজম, আমার আওলাদ, তুমি যাই মাদ্রাসায় অধ্যক্ষ পদে অধিষ্ঠিত আছো সেই মাদ্রাসার লাইব্রেরির আলমারির অমুক তাকের মধ্যে অমুক কিতাবের মধ্যে উই পোকা ধরেছে। তুমি কাল সকালে গিয়ে সেই উই পোকা দূরীভূত করে সেই পুস্তককে রক্ষা করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাচ্ছিলাম কাকতিয়ার মহান মুর্শিদ আওলাদ রাসূল যদি না হতেন তাহলে বিশ্বের জমিনে, বাংলাদেশের জমিনে অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক স্কুল আছে, লাইব্রেরি আছে, কিন্তু কোন লাইব্রেরির বই উই পোকা ধরেছে রসুল বলেননি। এই ঘটনা থেকে প্রমাণিত হয় কাকতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ যেহেতু আওলাদ রসুল মদিনাওয়ালা বরদাস্ত করতে পারেনি, আমার আওলাদ রসুলের রক্ত করা মাদ্রাসার লাইব্রেরির বই উই পোকা খেতে পারবে না। সেজন্য আমি রসুল আপনাকে বলতে এসেছি কাল সকালে গিয়ে সেই পুস্তকটা পরিষ্কার করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বাস্তববাদীদের জন্য কথা বললাম। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন করতে পারেন, মদিনার রাসূল স্বপ্নের মাধ্যমে কাকতিয়ার গৌসুল আজমকে পুস্তকের কথা বলেছেন, সেজন্য কি আওলাদ রাসূলের প্রমাণ হয়? প্রমাণ হয়। মিশকাত শরীফ 570 পৃষ্ঠা, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত ফরমাচ্ছেন, আমি একদিন উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলাম। উনি কাঁদতে লাগলেন। আমি জিজ্ঞেস করলেন, আম্মা জান আপনি কেন কাঁদতেছেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আমি গত রাত আমার রাসূলকে স্বপ্ন দেখেছি, আমার রাসূলের মাথা এবং দাড়ি মুবারকের উপর মাটি দেখেছি। আমি আমার রাসূলকে জিজ্ঞেস করলাম, রাসূল আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আপনাকে স্বপ্নে দেখতে পাচ্ছি, আপনার দাড়ি এবং আপনার মাথা মুবারকের উপর ধুলি কেন, মাটি কেন? আমার রাসূল আমাকে উত্তর দিলেন, ওহে উম্মে সালমা, তুমি কি জানো না কারবালার ময়দানে আমার আওলাদ ইমাম হুসাইনকে শহীদ করা হচ্ছে। আমি রাসূল মদিনায়ে মুনাওয়ারা থেকে গিয়ে আমার ইমাম হুসাইনকে মাটির মধ্য থেকে কুল মুবারকে নিয়েছি, ওনার শরীর মুবারক থেকে আমার দাড়ি এবং মাথায় মাটি লেগেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তার কারবালার ময়দানে ইমাম হোসেনের দুঃখ মদিনাওয়ালা সহ্য করতে পারেননি। তার পিছনে কারণ একটাই, ইমাম হোসেন আওলাদ রাসূল ছিলেন। কাকতিয়া শাহাদাতুল উলুম কামিল মাদ্রাসার লাইব্রেরির বই উই পোকা ধরবে সেটা মদিনার রাসূল বরদাস্ত করতে পারেননি, যেহেতু সেই মাদ্রাসার অধ্যক্ষ হলেন আওলাদ রাসূল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা জন্মগত যোগ্যতার কথা বললাম। এবার আসুন এলমে জাহির এবং এলমে বাতিন নিয়ে। আমার কাকতিয়ার মহান মুর্শিদ গৌসুল আজম তৎকালীন যুগের দেশখ্যাত সুন্নি প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছিলেন 1949 সালে। সে 1949 সালে চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসাকে কামিল পাশ করেছেন। সেই দারুল উলুম মাদ্রাসার একজন মুহাদ্দিস ছিলেন, বর্তমান যুগের আলেমদের বাবার বাবা, দাদার দাদা মাওলানা আল্লামা মরহুম আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি আমার গৌসুল আজমকে এই দারুল উলুম মাদ্রাসা থেকে লজিং দিচ্ছিলেন বহদ্দারহাটে বড় হাজির বাড়িতে। সেই মাওলানা মরহুম আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার গৌসুল আজমকে লজিং দেওয়ার সময়
ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছিলেন, ও হে অমুক, আমি তোমাকে কোনো সাধারণ মৌলানা মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্র দিচ্ছি না, আমি তোমাকে একজন জিন্দা ওলি দিচ্ছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আফসোসের সঙ্গে বলতে হয়, আজকের তথাকথিত ওলামাদের স্বীকৃতি আমার গৌসুল আজমের প্রয়োজন হবে না, যেহেতু বর্তমান যুগের আলেমদের বাবা, বর্তমান যুগের আলেমদের দাদা মৌলানা মরহুম আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার গৌসুল আজমকে স্বীকৃতি দিয়েছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এলমে বাতিনের দিকে আসুন। আমার মহান মুর্শিদ গৌসুল আজম 1945 সালে তরিকতের কাজ শুরু করেছিলেন। উনি ওনার তরিকত জীবনের 15 পৃষ্ঠায় 6 নম্বর পয়েন্টে ইঙ্গিত দিয়ে বলেছেন, 1945 সালে তরিকতের কাজ করেছি। 1946 সালে 1 বছরের মধ্যে আমার গৌসুল আজম এমন যোগ্যতা অর্জন করেছিলেন, চট্টগ্রামের মাজার শরীফের মধ্যে জিয়ারত করতে গেলে আমার গৌসুল আজমের মাধ্যমে সাহেবে মাজার ওনার পীর সাহেবের দরবারে সালাম পাঠাতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেখানে 10 বছর 20 বছর 30 বছর সাধনা করতে হয়, সেখানে আমার গৌসুল আজম 1 বছরের মধ্যে রিয়াজতের মাধ্যমে সাহেবে কাশফুল কুবুরের যোগ্যতা অর্জন করেছেন। শুধু তাই নয়, শুধু 9 বছরের ব্যবধানে 1954 সালে তরিকতের খেলাফত পেয়েছেন, শুধুমাত্র 9 বছরের মধ্যে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তরিকতের ইতিহাস দেখুন। আপন পীর থেকে খেলাফত পেতে হলে অনেক বছর রিয়াজত করতে হয়েছে, অনেক বছরের সাধনা করতে হয়েছে। কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ এমন একজন যুগশ্রেষ্ঠ মনেছি, যিনি 9 বছর সাধনার মাধ্যমে আপন পীর মুর্শিদ গৌসুল আজম জিলানীর নির্দেশক্রমে বাধ্য হয়েছেন আমার গৌসুল আজমকে ডেকে নিয়ে খেলাফত দেওয়ার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কামালে ইত্তেবা, রাসূল পাক ইসলামের কামালে মুহাব্বতের মাধ্যমে 2টি মানসাব অর্জন করা যায়। একটির নাম ইমামত আর একটির নাম খেলাফত। ইমামতের মানসাব মানে হলো যুগের গৌসুল আজম, খেলাফতের মানসাব হলো খলিফাতুর রসুল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 1954 সালে আপন পীর থেকে খেলাফত প্রাপ্ত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালে ইত্তেবায়ে নবুয়তের মাধ্যমে এমন যোগ্যতা অর্জন করেছেন। 1996 সালে মদিনাওয়ালা আমার গৌসুল আজমকে গৌসিয়তের তাজ পরিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কামালে ইত্তেবায়ে নবুয়ত। 56 সাল থেকে 1996 সাল, এই সময়ের মধ্যে আমার গৌসুল আজম রসুলের পূর্ণ ইত্তেবার মাধ্যমে মদিনাওয়ালাকে এমন খুশি করেছিলেন, মদিনাওয়ালা রুয়ায়ে সালেহার মাধ্যমে আমার গৌসুল আজমকে গৌসিয়তের তাজ দিয়েছেন। কষ্ট করতে পারেন, রুয়ায়ে সালেহার মাধ্যমে গৌসিয়তের তাজ যদি পরিয়ে দেওয়া হয়, সেটাকে বিশ্বাস করতে হবে। মিশকাতুল মাসাবি কিতাবের 394 পৃষ্ঠার 3 নং হাসিয়া, قال الماذري أن مذهب أهل السنة أن حقيقة الرؤيا خلق الله في قلب النائم اعتقادات كخلق في قلب اليقظان
ওয়া হুয়া সুবহানাহু ইয়াফআলু মা ইয়াশা লা ইয়ামনাউহু নাওমুন ওয়ালা ইয়াগযাতুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো জাগ্রত অবস্থায় রব্বুল আলামিন কারো অন্তরে যদি রব্বুল আলামিন এলহামের